সকাল সকাল উঠে বেলের শরবত একটু চিনি দেই। আমি এমনি নর্মালভাবে তৈরি করি, অনেকে দুধ দেয়, কিন্তু সকালবেলায় উঠে দুধটা খেলে আজকে আর ব্রেকফাস্ট করবো না, একদম রান্না করব, ডিমের মাখা মাখা করবো, উচ্ছে ভাজা করবো, আর কালকের একটু ডিমা শাক আলুর তরকারি আছে তো ওইটাই খাবো। দেখি তোমাদের দাদাভাই যদি রাত্রে আসে তখন তার একটা ব্যবস্থা করা হবে। বেলের শরবত একটু গাঢ় গাঢ় খেতেই ভালো লাগে। আর সকালবেলায় উঠে আমার একদমই ভারী কিছু আমি খেতে পারি না, আমাকে কোনো কিছু লিকুইড খেতেই হবে, হয় আখের রস নচেত বেলের শরবত। তবে আবার নুন চিনির জল এটাও আমি খেতে পারি না, আর খেলে আমার অ্যাসিডিটির সমস্যা হয়, তোর জন্য ওটা আমি খেতে পারি না। আর এদিকে দেখো বেলটাকে ভালো করে মেখে এর যে বিচিগুলো হয় এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, অনেক দিন পরে ভাবছিলাম ভিডিও আর দেবই না, কেননা তোমরা সবাই জানো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান পাবলিশ করেছে। তো যেহেতু একটু পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ভীষণ চাপে আছি বন্ধুরা, বিশ্বাস করো। আর আমার ভিডিও ছাড়ার নেশাও মারাত্মক। অনেকে কি হয়, আর্ন করার লোভে একটা আছে, অবশ্যই আর্ন করার তো একটা অপশান থাকেই, আমি বারবার বলেছি, কিন্তু আমি মন প্রাণ থেকে ভিডিও করতে আমার ভালোবাসি ভিডিও বানাতে, কিন্তু আজ অনেক দিন হলো ভিডিও ছাড়ছি না। আজকে শরীরটা খারাপ, তো ভাবলাম ভিডিওটা পড়াশুনো করতে পারছি না, তো ভিডিওটা এডিট করি। তো এখন 3 মাস কোনো ভিডিও আপলোড করতে পারবো কি না জানি না, কোনো কিছুই ভিডিও দেবো না 2.5 মাস। তোমরাকে এই ব্লগে আমি বলে দিলাম। তো তোমরাকে তো বললাম রান্নাবান্না করব, কিন্তু হঠাৎই প্ল্যানিং হলো যে একটু মেদিনীপুরে যাব বাজারে। তো ওই জন্য দেখো শরবত খেয়ে স্নান টান করে আমি একেবারে চলে এসেছি রেডি হয়ে, এবারে ফটাফট ড্রেস পরবো আর বেরিয়ে যাব। হ্যাঁ, আর সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো ওর জন্য একটু শপিংয়ে যাব, আর শপিংয়ে যাব সারাদিন। তো জ্যোৎস্না ফোন করেছিল, ও বললো যে দিদি তুমি তাহলে এখানে আসবে, আমার কিছু কাজ আছে। তো ওর জন্য ওদের বাড়িতেই যেয়ে থাকবো আজকে, আর ওর সাথে অনেকদিন দেখাও হয়নি, তো ওর জন্য ওদের বাড়িতে যাব। আর চলো আগে ফটাফট রেডি হই, বেরিয়ে যাই। আর ওই তোমরাকে বললাম যে এটাই হয়তো আমার লাস্ট ভিডিও এখনকার মতো, আবার হয়তো 2.5 মাস 3 মাস পরে ভিডিও দেব, কেননা যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, প্রচুর পড়াশুনো করে পরীক্ষাটা দিতে হবে, প্রচুর পড়ার চাপ, তোমরা যারা পরীক্ষা দেবে তারা সবাই জানো। তো ওর জন্য এখন আপাতত ব্লগ দেব না। আর এদিকে দেখো বেরিয়ে রেডি হয়ে গেছি, কিন্তু এখানে তো কলাইকুণ্ডাতে টোটোর সমস্যাটা লেগেই থাকে, টোটো পাওয়াই যায় না। তো এদিকে দাঁড়িয়ে আছি, আর গরম বিভৎস গরম, বিভৎস গরম বলে বোঝানো যাবে না। কোথা থেকে যে এই গরম কবে যে যাবে এই গরম তা বলে বোঝাতে পারছি না। তো চলো এদিকে দেখো টোটোও পেয়ে গেছি, সামনে হাঁটতে হাঁটতে গেছিলাম তো একটা টোটো পেয়ে গেলাম, ওর জন্য উঠে গেলাম। আর অনেক ব্লগ শ্যুট করা হয়ে আছে বন্ধুরা, যেমন চৈত্র সেলের মার্কেট, এইগুলো ব্লগগুলো সব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে মনে হচ্ছে আর শেয়ার করতে পারবো না, কেননা এতটাই পড়ার চাপে ব্যস্ত হয়ে পড়েছি, হঠাৎ পরীক্ষা হবে এটা বলেছে। আর 3-4 বছর বইয়ের সাথে 4-5 বছর হয়ে গেল কোনো বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, তারপরে আবার হঠাৎ বইপত্র খুলে বসেছি। তারপরে আমাদের যে সংস্কৃত সাবজেক্ট আবার গ্রামারের কোনো শেষ নেই, তো ওর জন্য পড়াশুনো সে লিমিট নেই, কখন খাচ্ছি কখন কি করছি, নিজের জীবনের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখো টোটো থেকে নেমেও গেছি, বাসও পেয়ে গেছি, তো বাসে যাচ্ছি। আর বাস না পুরো ফাঁকা ফাঁকা বন্ধুরা, জানো তো, কেননা এত গরমে, রোদ গরমে কেউ বেরোচ্ছে না। আর মেদিনীপুরে গরমটা একটু বেশি বন্ধুরা, তোমরা হয়তো ভিডিও ক্যামেরাতে বুঝতে পারছো না, রোদটা পুরো একদম আগুনের মতো উঠে গেছে। তো মেদিনীপুরে প্রায় ঢুকবো করছি, চৌরঙ্গি পেরোচ্ছি আমি। আর হ্যাঁ, ভিডিও যদি বলো যে তুমি এত ভালোবাসো ভিডিও, কেন ভিডিও দিচ্ছ না, আসলে বন্ধুরা আমার ফার্স্ট প্রায়োরিটি যে আমি পড়াশুনো করে কিছু একটা করব, এই জন্যই এত স্ট্রাগল করেছিলাম লাইফে। তারপরে ভাবলাম যে আজ 10 বছর কোনো এসএসসি হয়নি, তোমরা যারা পড়াশুনোর সাথে যুক্ত তারা সবাই জানো 10 বছর কোনো পরীক্ষা হয়নি। তো যেহেতু 10 বছর কোনো পরীক্ষা হয়নি, সেহেতু মন থেকে একটা আশা উঠেই গিয়েছিল, তার জন্যই ভাবছিলাম যে হয়তো অন্য কিছু করব, একটা
এই আর কি। তো যেহেতু পরীক্ষাটা হবে, এখন তো মানে এই বুড়ো বয়সে মাথাতে আর কিছু নেই, তাও মানে যতটুকু পরে পরীক্ষা দেওয়া যায় আমাদের সাধ্য মতো, পরে তখন যা হবে হবে। তবে হ্যাঁ, 2.5 মাস পরে আমার চাকরি হোক আর নাই হোক আমি ব্লগ কন্টিনিউ করব, কেননা ব্লগ করতে আমি ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, একটা নিউ চ্যানেল খুলবো। তোমরা সবাই জানো এই চ্যানেলটা মানে কি বলবো, অনেক কিছু সমস্যা হয়েছে এই চ্যানেলে, কিন্তু যারা বা আমার 2-4 জন 5 জন 10 জন ভিডিও দেখে, এই 323 জন যতগুলো আমার সাবস্ক্রাইব আছে, কেউ কেউ আমার ভিডিও দেখে, কমেন্ট করে, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করি যে কেন আমি ভিডিও দেব না। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বড় বাজারে চলেও এসেছি, একদম বাজার টাজার করে তারপরে ওদের বাড়িতে যাব। আর মানে এই যে রোদ গরমটায় আমি প্রায় 10টায় ঢুকে গেছি, 10টা না হলে তো মার্কেট খোলে না, 10টার সময় ঢুকে গেছি, তবু মানে বাজারে ভিড় রোদ মানে অসম্ভব। তারপরে বাজার করাও হয়ে গেছে, 6টা বাজার করেছি। আর আবার যেগুলো বাকি যেগুলো ইমার্জেন্সি দরকার সেগুলো করেছি। আর এখানে একটু জ্যোৎস্নার জন্য মিষ্টি নেবো, ওই জন্য দোকানে গেছি। আর এবারে যেগুলো মানে যেগুলো আরও বাজার করা আছে ওগুলো বিকেলে আসবো, রোদটা কমে গেলে তখন সন্ধ্যাবেলায় আসবো, তার আগে আর আসবো না। আর এদিকে দেখো একটা মিছিল হচ্ছে, মানে যাদের চাকরি চলে গেছে 26,000 টিচারের, ওরাই মিছিল করছে যে চাকরি চলে গেল। সত্যি বন্ধুরা, অনেক যোগ্য প্রার্থী ছিল, তাদের চাকরি যাওয়া উচিত হয়নি। যারা একটা চাকরি পায় লড়াই করে তারাই জানে যে কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু আবার অযোগ্য প্রার্থীরাও এসে ঢুকেছে, তো এইরকম আর কি। তো এদিকে দেখো, তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারবে কি না, যারা আমার প্রথম ব্লগ দেখতে, ধর্মার রাস্তা, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই প্রায় হেঁটে যেতাম আসতাম, বাজার যেতাম আসতাম, এই আর কি। আর এদিকে দেখো, মেনলি ভিডিও করছি ওই কৃষ্ণচূড়া গাছটার জন্য, এই যে লাল রঙের ফুটে আছে। এই ব্লগটা কিছুদিন আগের ব্লগ, তো মানে গাছটা অসাধারণ লাগছে। মেদিনীপুর ছেড়ে যেতে একদমই আমার ইচ্ছে ছিল না, কিন্তু মানে ঠিকঠাক কন্ডিশনের বাড়ি আমার বাজেট অনুযায়ী না পাওয়ার জন্য বাড়ি বাধ্যগত আমি ছাড়তে বাধ্য হলাম। আর এদিকে এদের বাড়িতে আমি পৌঁছেও গেছি, রোদ গরমে আমার অবস্থা পুরো খারাপ। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম বিকেলবেলায় বেরিয়ে গেছি দুজনে, একটু মাঠের দিকে গেছি। এই মাঠের দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে বাজারে যাবো। এখন ওই বাড়িটা এসছে। তো বাজারে যেতেছিলাম, তো দেখলাম এক জায়গায় একটা পাঁচিরে এই ফুলগুলো আছে, সম্ভবত মালতী মাধব ফুল না কিছু একটা বলে। তো এই ফুলগুলোর গন্ধ আমার দারুণ লাগে, আমি আমার ব্যাগের মধ্যে রাখি, তো ওই জন্য এই ফুলটা তুললাম। আর গাছটাও দেখো, ভিডিও করলাম, কি দারুণ লাগছে গাছটা। আর আজকে জ্যোৎস্নাকে প্রথম টাইম আমি আমার ভিডিওতে নিলাম, এর আগে আমি কোনোদিন নিইনি ভিডিওতে। তো আসলে হয় না, সবাই একটা প্রথম কেমন কেমন হয়, তো ওর জন্য অনেক দিন পরে আজকেই ফার্স্ট টাইম ভিডিওতে নিলাম। আর এই জায়গাগুলো আমার মানে চেনা পরিচিত জায়গা, তো মানে খুব মায়া লাগে। এদিকে দেখো বাজারে পৌঁছেও গেছি, তো শপিং করছি, দেখি কি কি করা যায়। জ্যোৎস্না এদিকে বলছে একটা নাইটি নেবে, তো চলো দেখো কি কি শপিং করি না করি। আর শপিংয়ের একটা ভিডিও আবার চেষ্টা করবো, যেটা নিবে ধরে রাখা হাতে। হ্যাঁ, এই নাইটিটা আমার খুবই ভালো লাগছে, তো এরকমই পিঙ্ক কালারের আমি একটা নিয়েছি। আমি এবছর ছেলে প্রচুর নাইটি নিয়েছি, এটা এরকম কেননা সারা বছর অনেক নাইটির দরকার হয়, দুদিন ভালো লাগছে কিনতে যাওয়া, ভালো লাগছে মানে ভালো লাগেনি। ভালো লাগছে, দেখো না শাড়িটা দেখো, ভালো লাগছে না শাড়িটা? পছন্দ, এরকম শাড়ি এক চান্সে পছন্দ। এটা কি শাড়ি গো? হ্যাঁ, কত দাম আছে এটা? আর অলওয়েজ ব্ল্যাক আমার সবসময় খুব ভালো লাগে, ব্ল্যাক রেড শাড়ি, ব্ল্যাক বিশেষ করে আমার প্রিয় কালার। তো ব্ল্যাক শাড়ি কিছু দেখছিলাম, কিন্তু যেহেতু অ্যানিভার্সারির জন্য শাড়ি নেব, তো ব্ল্যাক কিছু নেব না, অন্য কিছুই নেব। তো কী নেব না নেব সেটা আবার একটা ব্লগ, খুব চেষ্টা করব যে একটা ব্লগ তাড়াতাড়ি আর একটা শেয়ার করার, তো ওই ব্লগ বা একটা অ্যানিভার্সারির ব্লগ দেওয়ারও চেষ্টা করব। তবে কবে কি দিতে পারবো জানি না, তবে চেষ্টা করব। আর এদিকে দেখো, ব্ল্যাক রেড শাড়ি আমি দেখতেই থাকি, আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাকের সঙ্গে রেডের কম্বিনেশানের শাড়ি, সে একটা নেওয়ার ইচ্ছে আছে, তবে অন্য এক সময় নেব। একটি বলতে কি বন্ধুরা, আমি একটু মানে খুঁতখুঁতে টাইপের, মানে আমার অনেক শাড়ি দেখার পরে আমি শাড়ি নেই, মানে পছন্দ করে দোকানি
মারা আমাকে মেদিনীপুরে বড়বাজারের অনেক বেশিরভাগ দোকানেই চিনে, তো অতটা বিরক্ত হয় না। কিন্তু মানে আমি অনেক শাড়ি না দেখলে আমার পছন্দ মনে হয় যে না আরও কিছু দেখি আরও কিছু দেখি, তবে বেশিরভাগ মেয়েরই সম্ভবত এটা হয়। আর এসছি যখন ব্ল্যাকের শাড়ি দেখবো না এটা হবে না, তো আমি দেখো ব্ল্যাক শাড়ি দেখছি। আর জ্যোৎস্না বলছি একদম আর ব্ল্যাক নিতে দেবো না, তবে ব্ল্যাক নিয়েও নি, অন্য কোনো শাড়ি নিয়েছি। ব্ল্যাক অবশ্য আমার শাড়ি দুটোও আছে, মোটে বেশি নেই, কেননা আমার ব্ল্যাক সবসময় খুবই ভালো লাগে। ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক শাড়ি খুব ভালো লাগে। অনেকের অপছন্দ, মানে ওই বিবাহিত মেয়েরা ব্ল্যাক কেন পরছে এইসব মানে বলে, তবে না আমি ব্ল্যাক পরি, আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগে, তো তার জন্য। এদিকে ব্ল্যাকের উপরে যে পিঙ্কের যে কালেকশানটা, মানে এটাও কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না, অসাধারণ। আর এইদিকে দেখো শপিং টপিং করে এদিকে খেতে চলে এসেছি কচুরি, ভেজিটেবিল চপ, এখানে গরম গরম। আর মেদিনীপুরে তো ফাস্ট ফুড মানে অলিতে গলিতে, ওর জন্য মেদিনীপুর আমার আরেকটা ভালো লাগার কারণ। আর আমাদের এই কলাইকুণ্ডাতে বন্ধুরা বিশ্বাস করবে না, আমি মোমো খাই 60 টাকা করে, আবার স্যুপ এক্সট্রা নিতে হয়, মানে 60 টাকার মোমো নিলে স্যুপ দেয়, আর মেদিনীপুরে 30 টাকার মোমো অ্যাভেলেবেল স্যুপ। মেদিনীপুরের ফ্যাসিলিটিটা সত্যি কিন্তু বন্ধুরা মানে অন্যরকম। আর এখানে কলাইকুণ্ডাতে অতটা মানে হয় না, ডিস্ট্রিক্ট টাউনের মধ্যে অনেকটাই ফারাক আছে। তো এখন ভাবছি 2-3 বছর এখানেই থাকবো, যাই হোক, তারপরে কপালে কোন দিকে ভগবান কি রাখে জানি না। তবে মেদিনীপুর অবশ্য পার্মানেন্ট আমি মেদিনীপুরেই থাকবো, কেননা মেদিনীপুর সবসময় বলে থাকি আমার প্রাণের শহর। তো এদিকে শপিং টপিং করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বিশালে, কেননা ওখানেও কিছু মার্কেটিং করার আছে। তো আবার যাব, মানে বললাম না অনেকগুলো কাজ নিয়ে বেরিয়ে এসেছি, তো পরীক্ষা, তবু অনেকগুলো কাজ নিয়েই বেরিয়ে এসেছি, কেননা সব দিন তো বেরোতে পারবো না। আর এদিকে দেখো আমি কথা বলতে বলতে হাঁপাচ্ছি, শরীরটা অতটাও ভালো নেই। আর বিশালে পৌঁছেও গেছি। বিশালে ঢুকলে কোনো কিছু না নিয়ে বেরিয়ে যাব, মানে এটা সম্ভব নয়। বিশালে গেলে প্রত্যেককেই কিছু না কিছু নিয়ে বেড়াতেই হবে, মানে এমনই ওরা কালেকশান রাখে। আর এই যে জারগুলো দেখছো, কাঁচের জারগুলো, হ্যাঁ এখান থেকে আবার একটা জার নিয়ে যাব। প্রত্যেকবারে জার নিয়ে যাই ঘি রাখার জন্য, প্রত্যেক 1 মাস অন্তর আমার একটা জার ভেঙে যায়। তো এবারে ভাবছি অনেক সাবধানে রাখবো, জানি না আবার যদি ভাঙে তাহলে কিনতে হবে। আর অনেকগুলো কাজ নিয়েই আজকে মানে পুরো টোটাল কাজ, বাইরের কিছু কাজ পড়েছিল, তো ওই কাজগুলো সেরে ওই জন্য একদিন পড়াশুনো স্টপ রেখে এসছি। যে কাজগুলো না হয় না, কিছু কিছু কাজ থাকে যেগুলো ফেলে রেখে মানে পড়াশুনো একদমই করাই যায় না। তো ভাবলাম যে আজকে যখন লস হয়েই গেছে, তো সারা দিনটা যা যা কাজ আছে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে সকালে উঠে কলাইকুণ্ডাতে যাব। তো ওই জন্য বিশালেও কিছু কাজ ছিল, চলে এসেছি, কাজগুলো সেরে নেই। তো বোতলগুলোকে ভালো করে দেখছি এই কারণে, আগের বারে যে কাঁচের বোতলটা নিয়েছিলাম সেটাতে আবার ফুটো ছিল, মানে ঘিটা দেখছি ঝরে ঝরে পড়ছে, বা অন্য কিছু রাখলেও ফুটোটা মানে খুবই বাজে ছিল জিনিসটা। যাই হোক, তো ওই জন্য এবারে ভালো করে দেখে দেখে নিচ্ছি। আর কিছু জুস নেওয়ার ছিল, ওই জন্য কিছু লিচি, কিছু ম্যাঙ্গো, এগুলো জুস নেব। আর বিশ্বাস করো এতটা ভালো ছিল লিচি ড্রিঙ্কটা, আর ওই ম্যাঙ্গোটা খুব ভালো ছিল। মানে আমি ভাবছিলাম যে এত কম টাকায় খেতে কেমন হবে না হবে, বিশ্বাস করো বন্ধুরা খুব সুন্দর ছিল। তো এবারে যেদিন মেদিনীপুরে যাব ভাবছি বিশালে ঢুকে আর দুটো এরকম লিচি ড্রিঙ্কস আর ম্যাঙ্গো ড্রিঙ্কস করে আনবো। তো এদিকে আমাদের শপিং ডান, প্রচুর দুজনের শপিং করেছি। কিছু গ্রসারি তেল নেওয়ার ছিল, তো ওগুলোও নিলাম, মানে যা যা কাজ ছিল সবই সেরে নিয়েছি। এরপর সোজা বিরিয়ানি কিনে নিয়ে যাব বাড়ি। আর আমি বিরিয়ানি মানে আরসিলানের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি। তো এদিকে দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে আমি নাইটিটা মানে আনতেই ভুলে গেছি, জ্যোৎস্নার একটা নাইটি পরলাম, একদম মানে এখন কাজ নিয়ে বেরিয়েছি যে মনেই থাকে না, ভিডিও করছি। তো ওই জন্য ওরই একটা নাইটি পরলাম। তো এদিকে দেখো বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে যেয়ে বিরিয়ানি খেতে বসে গেছি। আর আমরা দুজনেই কিন্তু প্রচণ্ড বিরিয়ানি লাভার। তো এদিকে দেখো বিরিয়ানি এই যে জন্য স্যালাড কেটেছে, ওরা স্যালাড দেয়, তবু আমি একটু বেশি স্যালাড খাই বিরিয়ানির সাথে, তো ওর জন্য ওকে বললাম যে এক্সট্রা করে একটু স্যালাড কাটো, তো ওর জন্য ওই যে কেটে ধুয়ে দিচ্ছে। আর চলো এবারে খাওয়া দাওয়াটা করি। তার
স্যালাড দিতে ওইটি দিয়েই খাবো না। আচ্ছা ভেজে নিতে হবে আর যা কি একটাই লঙ্কা দিই ওই আবার দেখা যাবে ঘরে শসা টসা আছে আর কি শসা নেই। তো বন্ধুরা দেখো, ভিডিওটা আজকে কিন্তু খেতে খেতেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে। আমি পারলে মাঝে মধ্যে একটা আধটা ভিডিও হয়তো বা দেবো, না হলে নাও দিতে পারি এই 2.5 মাস, কেননা প্রচণ্ড পড়ার চাপে আছি। তো তোমরা সবাই খুব সাবধানে থাকবে, সুস্থভাবে থাকবে। আর ব্লগটি ভালো লাগলে একটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থাকবে। টাটা।